বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজিম স্টোরি লাইন। আই হোপ ইউ আর ওয়েল। তো চলেন যাইতে থাকি। আরে গ্লাভস আবার ঢুকে না কেন হাতের মধ্যে? চলেন একটু যাইতে থাকি, দেখতে আসি উত্তরবঙ্গের গলার কাটা কতটুকু সরল। এই ভাইরা তো আমার থেকে মনে হয় যে আরও কতক্ষণ আগে আসছে জানি না। ওনারা রেস্ট নিতে থাকুক, আমি একটু আগেই দেখা যাক। রাস্তা এখন মোটামুটি ফাঁকা। রাস্তায় মনে হচ্ছে যে আমি একাই আছি, আর কেউ নাই। ফাঁকা রাস্তায় আবার আমার খুবই বাইক চালাইতে মজাই লাগে, আর একদম রিল্যাক্সে চালানো যায়। আমার এক বন্ধু আছে যে এই রাস্তার কারণে শুধু সে বাইক নিয়ে হাইওয়েতে আসে না। সে বলে যে আমার বাইকের পাওয়ার কম, আমার বাইক নিয়ে আমি হাইওয়েতে যেতে পারবো না। কিন্তু সে বাইকটা কিন্তু অনেক একটা কি বলে, খুব নাম করা একটা ব্র্যান্ডের বাইক তার। কিন্তু সে ভয় পায় যে হাইওয়েতে। আসলে এটা আসলে সম্পূর্ণ মনের একটা বিষয়। আমি তো মনে হয় যে কত স্পিডে আছে আমার বাইক, মনে হয় 50, ওই যে 60 সামথিং। আসলে স্পিডটা মনে হয় না যে সব থেকে মানুষের বড় বিষয়। রাস্তা তো মনে হচ্ছে 4 লেন হয়ে গেছে। ও যেটা বলতেছিলাম যে পাওয়ার থাক বা না থাক, আসলে চালক কেমন সেটার উপরই আমার মনে হয় যে সব থেকে হাইওয়েতে রাইড করার বিষয়টা নির্ভর করে। আপনি যদি এখন ওই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন দুইজন যাচ্ছে, তা আমি যদি এখন ওনাদের সাথে যাইতে চাই, এখন ওনারা যদি আমার থেকে অনেক ভালো রাইড জেনে থাকে বা করতে পারে, তো আমি তো ওনার সাথে রেসিংয়ের মনোভাব নিয়ে যদি যাইতে চাই, তাহলে তো হবে না। তাহলে তো আপনার ওই মনে হবে যে আপনার বাইকের পাওয়ার নাই বা ইয়া নেই। এখন ওনার মানে সবার তো আর বাইকের একরকম পাওয়ার থাকে না সবাই, যে এবং হচ্ছে চালকও কিন্তু সবাই একরকম না। কেউ দেখবেন যে ওই চিপা চাপার মধ্যে দিয়েই অনেক দ্রুত বা ভালো চালাইতে পারে, আবার অনেকে দেখবেন যে পারে না। আমি যেমন পারি না, এই যে পারি না বললে এই যে ধীরে ধীরে যাচ্ছি, কারণ আমি এই প্যারা নিতে চাই না। আমি যখন রাস্তার কন্ডিশন বুঝে আপনাকে রাইড করতে হবে। আপনি রাস্তার কন্ডিশন না বুঝে যদি হচ্ছে উড়াধুরা টানতে চান, তাহলে পরে তো আপনার সমস্যা। এই যে মুরগির গাড়ি যাচ্ছে, এই ট্রাক, ও আমি এখন আপনি যদি রাস্তায় হাইওয়েতে এসে মনে হয় যে ট্রাক কেন আমার সামনে যাবে, আমি তো ঢাকা শহরে যখন বাইক রাইড করি আমার সামনে তো কিছু থাকে না। হ্যাঁ, বাইকওয়ালারাই তো সবাই সামনে থাকে। তো এইখানে এই যে আমার পাশ দিয়ে দেখেন, আমি এই যে যাচ্ছি একদম বাম পাশ দিয়ে চেপে যাচ্ছি। আমি দেখলাম লুকিং গ্লাস ফলো করছি, এই জন্য ওনাকে আমি সাইড দিয়ে দিচ্ছি। কারণ এই বাস হাইওয়েতে কোনো বাস যদি আপনাকে কাছ থেকে সাইড চায় বা হর্ন দেয়, ও আপনার কাছ থেকে সাইড যে কোনোভাবে নিয়েই যাবে। কারণ ওদের স্পিড আর আপনার স্পিড এক না। ওদের বড় গাড়ি। আপনার দেখবেন যে হাইওয়েতে আমার এই বাইকটার ওয়েট মেবি 140 কেজি, 40 কেজি কি 141 কেজি মনে হয় মেবি আছে। আর 12 লিটার তেল আটলে পারে, তাহলে পারে 52 কেজি। তা আমি একটা ওয়েট আছে, তারপরেও দেখবেন যে হাইওয়েতে এই বাইকগুলা নড়ে। তা আমার এত ভারী বাইক তারপরেও নড়ে। তো এটা আপনাকে বুঝতে হবে না যে এই বাসের সাথে আপনার তো টক্কর দিতে যাওয়া উচিত না। কারণ ওরা সবসময়, বিশেষ করে এই 2 লেনের রাস্তাগুলোতে, ওনারা মনে করেন যে আপনাকে কোন দিক দিয়ে চাপ মেরে দিবে আপনি বুঝতেই পারবেন না। এবং আপনাকে এই যে বললাম না যে উত্তরবঙ্গের গলার কাটা, এখানে এই রাস্তা যে আপনি নামবেন এই দাগের এই পাশে, তাও মনে করেন সাইড দিয়ে বালি। তো আজকে এই যে সকাল সকাল যাচ্ছি, তার কারণে হয়তো বা যানজট নাই, না হলে আরও অনেক গাড়ির চাপ থাকে এই রাস্তায়। তো এই জন্য বাদ যাচ্ছে, যাক না, উনি কত দূর যাইতে পারে যাক।
আপনি তাড়াহুড়া করলেই সমস্যা ফেস করতে হবে আমার মনে হয়। তো এই জন্য আমি কোনো সময় মানে যে হাইওয়েতে কোনো সময় তাড়াহুড়া করে বাইক চালাই না। আর এটা কারোরই করা উচিত না, কারণ সময়ের থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি, সেটা আপনাকে মানতে হবে। কারণ উনি কে রে ভাই, এই সামনে কি? আরে আপনাদের একটা মজার মজার জিনিস, আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে এই ট্রাক আবার উল্টা পথে যায় কেন। না, এখন দেখি না, উল্টা না, ওকে বেঁধে নিয়ে যাচ্ছে। বেচারা মনে হয় নষ্ট হয়ে গেছে। আর এই রোডটুকু খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আপনার যখন বর্ষার সময় আসবেন চারিদিকে পানি, আবার আপনি যখন শুকনো মৌসুমে আসবেন দেখবেন যে ধান, চারপাশে ধান সবুজ হয়ে থাকবে, খুবই সুন্দর লাগে। আর এই যে এই হাইওয়েতে অটো হচ্ছে বৈধ গাড়ি, এখানে সবসময় অটো পাবেন এই দিক দিয়ে আসলে। আর এই যে বৃষ্টি হয়েছে সকালে, মনে হয় বন্যা হয়ে আছে, খুব সুন্দর লাগতেছে বিষয়টা। আমার আবার হাতের মধ্যে কি হইল, বালি ঢুকে হাতে মধ্যে বালি চলে গেছে অনেক, বালির কারণে। এই যে বালির ট্রাক মনে হয় মেবি সামনে, এটা বালির ট্রাকের কারণে এই বালিগুলো চলে আসে। তাই যেটা ভাবছিলাম যে উত্তরবঙ্গের গলার কাটা মনে হয় যে সরে গেছে পুরাপুরি, কিন্তু না, এইটা এখনও সরে নাই, এখনও যে গলার কাটাই রয়ে গেছে। কিন্তু এটা আরও কতদিন থাকবে আমি কইতে পারতাম না। কারণ আমি যখন মনে হয় যে এটা আরও মনে হয় যে মিনিমাম 5 বছর আগের থেকে এই রাস্তার কাজ চলতেছে, তো চলতেছেই, কবে শেষ হবে জানি না। এখন তো আবার সরকার চেঞ্জ হয়েছে, বিভিন্ন মানুষ বলে যে এখন আরও কাজ হবে না। কালকে এক চার দোকানে বলল যে আমার ওয়াও, আরে চার দোকান বাদ দে, আরে একদম মনে হচ্ছে যে কি কোথায় যাচ্ছি, মেরিন ড্রাইভ দিয়ে বাইক চালাচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর লাগতেছে পানি, আরে সত্যি পানি অনেক সুন্দর, মেরিন ড্রাইভের একটা ফিল দিয়ে দিচ্ছে রাস্তাটা। আরে ভাই টাক একটু জোরে যা। ওয়াও ওয়াও, অনেক সুন্দর অনেক সুন্দর। ধুলা, ওই যে ওই দিক দিয়ে কে এক ট্রাক যায়, এটা কাজের ট্রাক মনে যায়, ওই জন্য ধুলা উড়ায় চলে যায় রে বেটা। ওনারা দাঁড়ায় আছেন না যাচ্ছে কিছু বুঝেই না, চাকা ঘুরেই না রে বেটা। আচ্ছা যাই হোক, আমি মনে হয় যে চলে আসছি প্রায় যমুনা সেতুর কাছাকাছি। এখানে এটা কি, এই যে এই পাশে মনে হচ্ছে যে যমুনা সেতুর পূর্ব রেল স্টেশন। ওয়াও, আমি এখন কোন দিকে যাব? এই যে ওনারা পার্কিং করে রাখছে রাস্তার মাঝখানে। আরে ভাই একটু ছড়ায় রাখ, রেখে আরাম করে চা খাও, চা খেয়ে খেয়ে তারপরে আসো আস্তে আস্তে। এখানে এই জায়গাটা আগে, যে হাতের এই ডান পাশের এই জায়গাটা আগে অনেক সুন্দর ছিল, অনেক গাছ ছিল, আরও মাঠ ছিল। আগে মাঝে মাঝে দাঁড়াইতাম চা খাওয়ার জন্য, কিন্তু এখন আর এভাবে দাঁড়ানো হয় না। না না, আমি তো ডান পাশে যাব, আমি বাম পাশে যাই কেন? ওয়াও, চাচা মিয়া পার হন, আমি মনে হচ্ছে যে ওকে 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 চলে আসছি। আমি একাই, আমার রাস্তায় আর কেউ নাই, আমি একাই যাচ্ছি, আমার কাছে কেউ নাই, আমি একদম ওয়াও। এই যে আপনি এখন এই যে কি বলে হাইওয়েতে আপনি এখন স্পিডে যান, সমস্যা নাই তো। এই হাইওয়েতে আপনি স্পিডেই চালাইতে হবে আপনাকে, আপনি হাইওয়ে আসছেন বলে যে মনে করেন যে সবসময় 100 চালাইতে হবে এমন কিছু না। আপনি রাস্তার কন্ডিশন বুঝে আপনাকে রাইড করতে হবে অবশ্যই। কারণ আমার বাইকে ওরম খুব যে আহামরি স্পিড উঠে বা খুব পাওয়ার এমন না, কিন্তু আমি অনেক হাইওয়েতে রাইড করছি। তবে একটা জিনিস কি, এইটা নিয়ে আপনি যে কোনো সময় যে কোনো বাসগুলো যে স্পিডে চলে বা ট্রাকগুলো যে স্পিডে চলে, আপনি সবাইকে ওভারটেক করতে পারবেন,
সেতু পূর্ব টোল প্লাজা, কিন্তু এখানে মনে হয় বঙ্গবন্ধু সেতু লেখা ছিল, এখন এটা মনে হয় মুছে দিছে, এখন নতুন করে হয়তো বা কোনো কিছু নাম যুক্ত হবে। আচ্ছা দাঁড়াই, আমি একটু নিউট্রাল করে নিই, টাকাটা বাই করি। টাকা 50 টাকা কই যেন রাখছিলাম, এই যে টাকা এখানে গুজার জন্য আগেই রাখি সব সময়, কিন্তু আজকে মনে নাই, কারণ টাকা বের করার জন্য আবার মানি ব্যাগ বের করতে হয়, এই জন্য টাকা সবসময় এখানে আমি গুজেই রাখি 50 টাকা, কিন্তু আজকে রাখা হয় নাই। দাঁড়াই, টাকাটা দিয়ে নিই। ওনার মনে হয় যে কোনো কিছু কাউন্ট হয় না, দাঁড়াইলে মনে হয় কাউন্ট হয় না, এই জন্য ছেড়ে দাঁড়াইতে বলছে। টাকা তো দিয়ে দিছেন, তো স্লিপ নিবে না, চলে যাবে। এই সেতুতে উঠে গেছি। সেতুতে এত টাক কই থেকে আইলো রে ভাই? যমুনা সেতু খুবই বাংলাদেশের বৃহৎ সেতু হিসেবে ছিল, সর্বোচ্চ বড় সেতু, কিন্তু এখন পদ্মা সেতু হওয়ার পরে এটা দ্বিতীয়তে আছে। খুবই সুন্দর সেতুটা, কিন্তু আমার মনে হয় যে কি এই সেতুর জায়গাটা মনে হয় যে প্রশস্তটা মনে হয় যে আর একটু বেশি হইলে মনে হয় ভালো হইতো। কারণ কি আপনি দেখবেন যে এই সেতুতে আমি একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখছি যে যখন দুইটা গাড়ি একসাথে ঢুকে, আর মানে যে পাশ দিয়ে যাওয়ার মতো কোনো অবস্থাই থাকে না, কোনোভাবে যাওয়া যায় না। বিআরটিসির বাস সবই পাশেই ফাঁকা, আজকে রাস্তা মোটামুটি ফাঁকা, খুবই একটা যানজট নাই। যমুনা সেতুর নিচেও পানি টানিও কিছু নাই দেখতেছি। একটা জিনিস কি এই পাশে এই উত্তরবঙ্গের মানুষ একটা জিনিস করতো, যে ফিল করতো যে এই সেতুর পাশ দিয়ে একদম সাথে গা ঘেঁষে আপনার ট্রেনগুলো যাইতো, হয়তোবা এটা আর যাবে না কিছুদিনের মধ্যে, হয়তোবা এটা আলাদা ট্রেন লাইন হয়ে গেছে, এটা দিয়ে যাবে। আর এই ট্রেন লাইনটা এত দ্রুত হয়েছে যে মানে এটা বলার মতো না, মানে দেখলাম যে মনে হয় শুরু হইলো, এই মনে হয় যে 1 বছর 1.5 বছরের মধ্যে 1-1.5 বছরের মধ্যে পুরা রেল লাইন হয়ে গেছে। খুবই দ্রুত কাজ হয়েছে। এই কাজ মনে হয় যে এই রেল লাইনের যারা কাজ করছে এদের দিয়ে যদি এই রাস্তার কাজগুলো করানো যেত তাহলে মনে হয় সব থেকে ভালো হইতো। কারণ ওই যে দেখে এলাম এখনও আপনার 2 লেনে পড়ে আছে, আর ওই যে বালি মানুষ খাচ্ছে বালি, ওই বছর ধরে ওই সব সময় কোনো ঈদ লাগলে বা কোনো কিছু মানে কোনো অকেশন থাকলেই আপনার ঘন্টার পর ঘন্টা ওই পাশে আপনার দাঁড়ায় থাকতে হয়, বাসগুলো দাঁড়ায় থাকে, গাড়িগুলো দাঁড়ায় থাকে, এটার সেইভাবে। কিন্তু এই ট্রেনের যে লাইনটা এটা খুবই দ্রুত হয়ে গেল, তো ওদের দিলেই ভালো হইতো না? দেখা যাবে যে এই রাস্তা একদিকে কাজ শেষ হয়ে গেছে, ছেড়ে দিবে, আর একদিকে দেখা হচ্ছে শেষ হইতে পুরো রাস্তার কাজ শেষ হইতে দেখবে রাস্তা ভেঙে গেছে। এই যে আমি একটা কথা বলছিলাম না যে যমুনা সেতুতে দুইটা গাড়ি পাশাপাশি উঠলে মানে যে একসাথে চললে পারে দেখা যায় যে আপনার আর একটা কোনো গাড়ি বা বাইকও যাওয়ার মতো রাস্তা থাকে না। আর এই ট্রাকওয়ালারা ভাই তোরা কি হচ্ছে দুইজন গল্প করতে করতে যায় নাকি আল্লাহই জানে, এরা মনে হয় এই যে বিড়ি আদান প্রদান করতেছে নাকি। নিউ এডিশন জেকে স্পেশাল, কোথাকার গাড়ি আমি নিজেও জানি না, যদিও এই দিক দিয়ে অনেক যাতায়াত হয়, কিন্তু এটা কোন দেশের গাড়ি এটা আমি এখন বলতে পারলাম না। জ্যাম বাইধায় ফেলছে রে, আরে ভাই সাইড দে রে। এই যে এখন যে আপনি কোন দিক দিয়ে যাওয়ার কোনো স্কোপই নাই। যাই হোক, যমুনা সেতু অনেক ছোটোবেলায় শুনতাম যে ফেটে গেছে, মানে যে এই তারপরে ফেটে গেছে শুনছিলাম, কিন্তু তারপরে যখন যমুনা সেতুতে আসছি তখন আমি যখন আমি আসছি তখন দেখেছি সেতুর উপর গাড়ি বাস কেন নড়লো, মনে হয় যে এখানে মনে হয় ফাটা ছিল। তো
বাড়ি যখন গেছিলাম তো এটা আমাকে বলছিল যে যমুনা সেতু নাকি ফেটে গেছে। তো যমুনা সেতু কেমন, আসলে গ্রামের মানুষ তো ওইভাবে আসলে এই যমুনা সেতুতে একটা সময় আসে নাই, বা ঢাকা আমাদের অঞ্চলের মানুষ ওইভাবে আসতো না। এই জন্য আমাকে বলছিল যে যমুনা সেতু নাকি ফাটা। তো ওইটা কেমন ফাটা, এখন তুই যে গেলি আসলি, তো এটা কেমন? তা আমি বললাম না, ওই কোনো ফাটা টাটা নাই ভাই, গল্প বাদ দেন। এই যে এরা মনে হয় যে বিড়ি আদান প্রদান তাদের শেষ। আমি এখন যাইতে দিছি, এই যে পুরা রাস্তা খালি দেখছেন, পিছনে পিছনে কি জ্যাম বাঁধায় রাখছে, অথচ এই পাশে পুরা ফাঁকা। এখানে ওয়াও, আমার বাইকের তো স্পিড দেখি বেশি হয়ে যাচ্ছে। স্লো বাবু, স্লো স্লো। ওরে মা, 111 উঠে গেছে। ও যাই হোক, বাইকের স্পিড নিয়ে বলতে চাইলাম যে পাওয়ার নিয়ে। পাওয়ার আসলে আমি মনে করি না যে কোনো ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে আপনি চালক কেমন, সেটাই আপনার হচ্ছে বিষয়। আপনার ওই যেসব বাইকগুলা দেখবেন যে অনেক স্পিডে চলে, সেগুলো কি অ্যাক্সিডেন্ট করে না, সেগুলোও দুর্ঘটনা হয়। দুর্ঘটনা সেগুলোর কিন্তু ব্রেকিং সিস্টেম অনেক ভালো, তারপরেও কেন দুর্ঘটনা হয়? কারণ হচ্ছে চালকের কারণে হয়। আপনার মন মানসিকতা কেমন, আপনি রাস্তায় আসলে কেমন মন মানসিকতা নিয়ে আসছেন, সেটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, তোমরা দুজন গল্প করতে করতে আসো। হ্যাঁ, স্কয়ার কোম্পানি না? যাই, আমি এই পাশ দিয়ে একটু বাড়ায় যাই। এই পাশে খুবই সুন্দর লাগে, এই যে ঝাউ গাছগুলা অনেক সুন্দর। যমুনা সেতু পার হয়ে গেলাম। আগে এটার নাম ছিল কি, ওই যে কি বঙ্গবন্ধু সেতু থেকে এই পাশে লেখা আছে, ওই পাশে মুছে ফেলছে মানুষ। যাই হোক, এরপরে হয়তো বা নাম হবে। আমরা ছোটোবেলা যখন আসছি দেখছিলাম যে যমুনা সেতুর নাম ছিল বঙ্গবন্ধু, না তো বহুমুখী যমুনা সেতু। তো হয়তো বা এই নামটাই আবার নতুন করে চালু করে দিবে। ওয়াও, এ পাশের ভিউটা কিন্তু অনেক জোস একটা ভিউ। বিশেষ করে এই গাছগুলা খুবই সুন্দর লাগতেছে। এখন এটা বর্ষা মৌসুম, তো এই জন্য বৃষ্টি হয়, বৃষ্টির কারণে গাছের পাতাগুলো খুবই সবুজ। যদি এই সময় একটু পাহাড়ে যাইতে পারতাম বেশ ভালো হইতো, কিন্তু পাহাড়ে যে যামু, একা একা কি পাহাড়ে যাওয়া যায়? পাহাড়ে যাওয়ার তো একটা লোক দরকার, কিন্তু সে লোক কই পাই? এটা হচ্ছে সিরাজগঞ্জে চলে আসছি আমি এখন, টাঙ্গাইল পার হয়ে। আর ওই পাশে দিয়ে কি সব পাশে দিয়ে গাড়ি যায় নাকি? ওই পাশ দিয়ে বাস কেন? আচ্ছা যাজ্ঞা, আসলে আমরা নিয়ম মানি না কেউ। ওই যে ওই পাশ দিয়ে কেন যাইতে হবে ওনার বেচারার? এই পাশ দিয়ে তো এখন রাস্তা অনেক ভালো, 4 লেন হয়ে গেছে, আর তাও মানুষ ওই পাশে চলে গেছে। এই জায়গাগুলা মানে ইচ্ছা মতো একবারে রাস্তা বানাইছে। আমার মনে হচ্ছে যে এই সরকারি জায়গা, খাস জমি হয়তো বা সরকারের আগেই কিনে রাখছে সেতুর জন্য। এই জন্য রাস্তাটা খুবই প্রশস্ত, এখানে অনেক প্রশস্ত রাস্তা। এরকম প্রশস্ত করে রাস্তা করলে মোটামুটি আশা করা যায় যে আর জ্যাম হবে না। এটা কি আমার বন্ধুর গাড়ি নাকি? বন্ধুর সিএইচআর মনে হয় দেখলাম নাকি। আমার বন্ধু আছে একটা, তার সিএইচআর মনে হচ্ছে এটা। সে তো বাসায় যাচ্ছে, তার গাড়ি নাকি কে জানে। আচ্ছা যাই হোক, আরে ভাই আপনি দাঁড়ান, আমি একটু যাই, তারপরে আসেন। না, এটা আমার বন্ধুর সিএইচআর না, বন্ধুর গাড়ি হবে কালো। এটা তো সাদা, এটা হইল না। এই গাড়ির মধ্যে এই যে দেখেন, এই যে ওই বড় ভাইটা বাইক নিয়ে গেলে ভঁ করে চলে গেল টান দিয়ে। তা আমি চাইলে ওনার সাথে যাইতে পারি, বা আমি এই গাড়িদের ওভারটেক করে যাইতে পারি। কেন ভাই? আমার তো দরকার নাই, আমি ধীরে ধীরে যাব, রিল্যাক্সে যাব, রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। রিস্ক নিলে নেওয়া যায়, কিন্তু আপনি যদি কোনো একটা 2 চাকার প্রেম, ভাই 2 চাকার প্রেম আপনি যতই বলেন, 2 চাকার প্রেমে বিশ্বাস
বিশ্বাস করি দেখেই চালাই, বিশ্বাস করেই তো চলাচল করা হয়, কিন্তু তারপরেও দুই চাকার ভালোবাসা কখন আপনাকে কি হয়ে যায় এটা বলা যায় না। তারপরেও যাদের অভ্যাস, ওই আমার অভ্যাস, আমি তো বাসে আসলে আসতে পারি, বাসে আসলে দেখা যায় যে আরে টাকে আলারে কি হয়েছে, ওইখানে দেখলাম একটা উল্টা পথ দিয়ে আসলো, এইখানে দেখি আবার একজন পিছনে করে বেঁধে নিয়ে যাচ্ছে, বেশ ভালোই। ওয়াও, এটা ফ্লাইওভারটা তো অনেক সুন্দর, জস জস। কোনো দাগটাকে এখনও দেয় নাই, না এই পাশে দিয়ে দিছে, এখনও পুরোপুরি হয় নাই। কিন্তু এই যে এই রাস্তাগুলো বললাম না যে ঠিকাদার, এমন ঠিকাদারকে দেওয়া উচিত ছিল যে যারা 2 বছরের মধ্যে পুরো রাস্তা করে দিবে, কিন্তু এমন ঠিকাদারদেরকে দেওয়া হয় যারা মনে করেন যে কি বলে 5 বছরেও রাস্তা ঠিক হয় না। এই রাস্তা মনে হয় যে মিনিমাম 6 থেকে 7 বছর ধরে এই রাস্তার কাজ চলতেছে। তো যাই হোক, এখন মোটামুটি হয়ে গেছে অনেকটাই। তো এখন একটা স্বস্তি বা উত্তরবঙ্গের মানুষের 4 লেনের যে স্বপ্ন বা সুবিধা অনেকটাই ভোগ করা শুরু করছে। হ্যাঁ, আমার তো মোটামুটি প্রায় কি বলে বাড়ি ম্যাক্সিমাম রাস্তাই তো আমার 4 লেন মোটামুটি। এখন ওই যে সেতুর ওই পাশ ছাড়া মোটামুটি এখন 4 লেন, রাস্তাও বেশ স্মুথ। ওই ঈদ ছাড়া মোটামুটি নর্মাল টাইমে গেলে পারে আর মনে হয় না যে আশা করি এরম জ্যাম হবে। আর ঠিকাদার বাইরা যদি একটু দ্রুত কাজটা করে তাহলে পরে আশা করি আর যানজট হবে না। আমার বন্ধুকে বলছিলাম যে চল বাড়ি যাই, কিন্তু সে বেচারা আসলো না আমার সাথে, মানে একা একাই পেঁচাল পারি। এই জন্য এই রাস্তাগুলো এখন দুই পাশে কি মানে যে কোনো কিছুই নাই ধরা চলে, কিন্তু একটা সময় দেখা যাবে দুই পাশ দিয়ে অনেক দোকানপাট বসে যাবে, মানুষের ভিড় জমে যাবে। কিন্তু এই রাস্তাটাই কিন্তু সুন্দর, বা আপনার এই প্রকৃতি দেখতে দেখতে রাইড করার মধ্যে একটা মজাই আছে আলাদা। কিন্তু এটা হয়তো বা থাকবে না, কারণ এটা আবার রাতের জন্য একটু কষ্ট বা ভয়ঙ্কর। ও মাই গড, এটাতে দেখতেছি আবার রাস্তাতে দেখি এখানে হয় নাই। মনে করছিলাম যে সিরাজগঞ্জ বাইপাস পর্যন্ত মনে হয় যে 4 লেনই হবে এমন, কিন্তু না, এখানে দেখছি এখানে কাজ শেষ হয় নাই এখনও। এই ফ্লাইওভারটা হয়তো বা হয়ে যাবে, ফ্লাইওভারের কাজ মোটামুটি হয়ে গেছে। এখন থেকে আবার 2 লেন শুরু হয়ে গেল। এইটা কতক্ষণ রে ভাই? এটা কি এই ফ্লাইওভারটা জন্য এইটুকাই নাকি পুরোটাই, আবার কতটুকু এটা তো মনে নাই। আচ্ছা, যতটুকু হয় হোক, যাইতে থাকি। আশা করি হয়তো বা 1 কিলোর বেশি হবে না, কারণ এই ফ্লাইওভারটুকু ততটুকুই হবে। এই পাশে বেশ সুন্দর, ওই যে বিল, পানি জমে আছে। এটা সিরাজগঞ্জে তো আবার একটু বন্যা হইলেই বন্যার পানি জমে যায়, বিশেষ করে যে সেতুর আশেপাশ দিয়ে যে বাড়িঘরগুলো থাকে, আপনার যমুনার পানি বাড়লেই এখানে বন্যার প্রকোপ শুরু হয়ে যায়। কে যেন ফোন দিচ্ছে, হয়তো বাড়ি থেকে ফোন দেয়, শুনছে যে আমি আসতেছি, এই জন্য হয়তো ফোন দিচ্ছে। তো একটু সামনে যায় কোথাও দাঁড়ায় পড়ি। আরে ভাই একটু যাইতে দে, এই যে মনে হয় যে শেষ হয়ে গেছে, এখন মনে হয় আবার 4 লেন শুরু হয়েছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, ফোনটা ধরতে হবে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।